সাবধান হন, যে যুবকরা আছে সাবধান হন, অভিভাবক যারা আছে সাবধান হন। আপনার ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, মাসের পর মাস টাকা দিচ্ছেন, সপ্তাহ পর সপ্তাহ টাকা দিচ্ছেন, এই টাকা সে কোথায় ব্যয় করতেছে হিসাব নেন। একদিন যখন আপনি টাকা দেবেন না, নেশাগ্রস্তর মতো সে পাগল হয়ে হয় চুরি করবে আর নয় ডাকাতি দেবে। আমি এক যুবককে বলতেছি এটা ছাড়া যায় না, কয় হুজুর আগে মানুষে বলছে যে প্রেমের মরা নাকি জলে ডুবে না, আমি মনে করি ফ্রি ফায়ারের মরা জলে ডুবে না, আমাকে মাইরি ফেলালে এটা ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুব সমাজ এই হারাম গেম খেলে যার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, এমন ভাবে খেলতেছে, আমি দেখলাম ওর গায়ে মশা লাগছে, মনে হচ্ছে যে মৌমাছির চাক বইছে। কয় হুজুর কামড়ায় না, বসে আছে মৌমাছির চাক, কয় হুজুর কামড়ায় না। আল্লাহ পাক বলেন গাভীর দুধ রেখে দিয়েছি গাভীর পেটে। তাহলে প্রশ্ন হলো, পেট যত বড় দুধ তত বেশি, ঠিক কিনা? পেট যত বড় দুধ তত বেশি। আমরা গাভী কিনতে গিয়ে পেট দেখে কিনি না উলান দেখে কিনি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কলো পেটে, আর আপনি দেখেন উলান। আপনার কথা ঠিক না আল্লাহর কথা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, মরহুম মোশাররফ ফকির শাহের ওফাত দিবস উপলক্ষে আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আসন যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের এলাকার শ্রদ্ধাভাজন জনাব চেয়ারম্যান আব্দুল মুমিন ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত জিহাদি ভাইজান খুব ভালো আলোচনা করেন। গোটা বাংলাদেশে ওনার অনেক সুনাম, কোরআনের দাওয়াত নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে উনি ঘুরতেছে। আল্লাহ পাক ওনাকে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অঙ্গনের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষ করে আজকের এই মাহফিলটা যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত, যাদের কথা আলাদাভাবে উল্লেখ না করলেই নয়, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠ, জালিমের জুলমের বিরুদ্ধে যারা কথা বলে, স্বৈরাচারী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ সৃষ্টি করেছেন, এবং দুনিয়ার সকল ধরনের আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করে ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় হয়ে আছেন, সেই সকল ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিত মহিলারা,
আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান মালিক, যেই মহান রব, এই নিখিল বিশ্বের একচ্ছত্র অধিপতি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমার কথা বের হবে, আর আওয়াজ যদি না আসে, যেহেতু এত আজকের মাহফিলে এত জনসংখ্যা, আমার মনে হয় কোনো মাহফিলে আমি এত জনসংখ্যা নিয়ে আলোচনা করি নাই। অত্যন্ত কষ্ট লাগতেছে। বাজারে দেখছেন লোক, হাটে বাজারে সব জায়গায় লোক আছে, কিন্তু এই জান্নাতি পরিবেশ, এই জান্নাতি বাগান যিনি আয়োজন করেছেন, আমি ওনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন ওনাকে মৃত্যু পর্যন্ত এরকম জান্নাতি বাগান আয়োজন করবার মতো তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান, আজকে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। দেখেন, আমার মতো আপনার মতো হাজারো মানুষ বাহিরে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে কি জানেন, মুরগি যে ডিম যে তা দেয় না, সব ডিম কিন্তু বাচ্চা ফুটে না। ফুটে কি? যেগুলি ফুটে এগুলির দাম কম না বেশি? আর যেগুলি ফুটে না এগুলি কি চলে? পচা, গন্ধ, দুর্গন্ধ এমন জায়গায় ফেলায় দেয় যাতে কোনো গন্ধ যেন নাকে না আসে। কথা বলেন ঠিক কিনা? আসলেই দেখেন, কোরআনের মাহফিলে যারা আসতে পেরেছে, আমাদের দাম কম না বেশি? কত বেশি? সম্মানিত মুসলমান, ছোট্ট একটা কথা বলি। মনে করেন আপনি একজন মানুষ সারাদিন পরিশ্রম করে কষ্টে অর্জিত টাকা নিয়ে জোনাইল বাজারে গেছেন, আপনার জন্য একটা কাপড় কিনবেন। কাপড়ের দোকানে যাবার পর হাজার হাজার কাপড় থাকে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে একটা কাপড় আপনার পছন্দ হয়, কিনবেন তো একটা। কয়টা? একটা কাপড় কিনবেন। ওই একটা কাপড় আপনার পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটা সারাদিনের কষ্টে অর্জিত সম্পদ ওখানে ব্যয় করে ওই কাপড়টা নিয়ে চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? যেটা পছন্দ হয় ওইটা আপনার কাছে দাম আছে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান, তাহলে যদি পছন্দ হয় আমার আপনার, তাহলে দাম আমার কাছে ওইটার জিনিস বেড়ে যায়। আজকের এই জান্নাতি পরিবেশে মনোনীত করে, মনোনয়ন দিয়ে যেই আল্লাহ পাক আমাদেরকে এই পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন, ওই আল্লাহর কাছে আমাদের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমি সাধারণ মানুষ পছন্দ করলে যদি আমার সেই জিনিসের দাম বেড়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, দরুদ ও সালাম প্রেরণ করছি সেই নবীর উপরে, যিনি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত, পদদলিত, শোষিত, রাস্তার ধারে ফুটপথে পড়ে থাকা মাজলুম জনতার একদম কাছের পরম বন্ধু, যিনি রাস্তার ধারে ফুটপথে পড়ে থাকা মানুষকে মমতার সাথে হাত ধরে হেদায়েতের অমীয় সোদা পান করিয়ে স্মরণের শিখরে আরোহণ করিয়েছেন। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সম্ভ্রম ছিল না, সে আয়ামে জাহিলিয়াতের যুগে যিনি এসে নারীদেরকে সম্মানের উচ্চ মাকামে আরোহণ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই নবীর সম্পর্কে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার চরিত্র হলো মহান, আপনার চরিত্র হলো পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, সেই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি, যিনি বাংলার জমিন থেকে ৬০০০ মাইল দূরে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের মুক্তির জন্য ক্রন্দন করিতেছে। সকলেই সেই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব নবীর উপরে। কথা বলেন ঠিক কিনা? কেন প্রেরণ করলাম? আমরা বিশ্ব নবীর উপরে দরুদ কেন প্রেরণ করি, কেন পাঠাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমার নাম শোনার পর কেউ যদি দরুদ পাঠ করে, প্রেরণ করে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, সেই নবীর উপরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি। কেন প্রেরণ করলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলো। ওহী নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে তাকায় বলতেছে, আখি জিবরাইল, ভাই তোমার বয়স কত? আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করতেছে, তোমার বয়স কত? জিবরাইল এই প্রশ্নটা একটু হাস্যছলে নিয়েছে। জিবরাইল একটু হাস্যছলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আসছেন সবার শেষে। আপনি তো আসছেন কখন? কথা বলে সবার শেষে। আমি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব আমি জিবরাইলের ছিল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত মুসলমান, জিবরাইল যখন এই কথা একটু হাস্যছলে নিয়ে উত্তরটা দিল, আল্লাহ রাসূলের দ্বিতীয় প্রশ্ন করতেছে, ভাই জিবরাইল, তোমার এই লম্বা হায়াতের জিন্দেগিতে, বিশাল লম্বা হায়াতের জিন্দেগিতে একই জিনিস বারংবার দেখেছো এবং বারংবার দেখার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ আছে, বিশাল বড় ব্যবধান আছে। এই রকম একই জিনিস বারংবার দেখেছো, এমন একটা জিনিসের নাম বলো। এমন একটা জিনিসের নাম বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সৃষ্টির পর থেকে পশ্চিম আকাশে লক্ষ্য করে দেখলাম একটা তারকা মিঠি মিঠি জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা এক নয়, দুই নয়, একাধারে ৭০,০০০ বছর পশ্চিম আকাশে জ্বলেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একাধারে ৭০,০০০ বছর পশ্চিম আকাশে তারকাটা জ্বলেছে। ৭০,০০০ বছর জ্বলার পর আমি জিবরাইল হঠাৎ একদিন পশ্চিম আকাশে লক্ষ্য করে দেখলাম ওই তারকার জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না জ্বলা অবস্থায় ৭০,০০০ বছর পার হয়ে গেছে। আবার ৭০,০০০ বছর পর আমি যখন পশ্চিম আকাশে লক্ষ্য করে দেখলাম ওই একই তারকা আবার পশ্চিম আকাশে মিঠি মিঠি জ্বলতে শুরু করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা ৭০,০০০ বছর পর পর ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াতে জিন্দেগিতে এই তারকাটা পশ্চিম আকাশে ৭২,০০০ বার জ্বলতে দেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের বয়স মনে হয় কম। কথা বলেন ও মুসলমান, কত বেশি? ৭০,০০০ বছর জ্বলার পর ৭০,০০০ বছর জ্বলে নাই। এই জ্বলা অবস্থায় জিবরাইল ৭২,০০০ বার ওই তারকাটা জ্বলতে দেখেছে। জিবরাইল যখন এই কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী গা মোবারক থেকে চাদরটা খুলে ফেললেন। ডাক দেয়া কয়, আখি জিবরাইল, উনজুর ইলা যহরিক, আখি জিবরাইল, তাকাও আমার পিঠের দিকে। জিবরাইল বিশ্ব নবীর পিঠের দিকে তাকায়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই তারকা পশ্চিম আকাশে আমি ৭২,০০০ বার জ্বলতে দেখেছি, আজকে সেই তারকা আপনার পিঠে খতমে নবুয়তে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একই তারকা আজকে আপনার পিঠে খতমে নবুয়তে দেখা যায়। বিশ্বনবী ডাক দেয়া কয়, জিবরাইল, ওটা আর কেউ নয়, ওটা আর কেউ নয়, ওটাই হলাম আমি মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি যদি না নেন একটা প্রশ্ন করতে পারি?
আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল প্রশ্ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ বছর পশ্চিম আকাশে আপনাকে জ্বলতে দেখেছি। ৭০,০০০ বছর জ্বলার পর আবার ৭০,০০০ বছর জ্বলেন নাই। আমার প্রশ্ন হলো, ওই না জ্বলা ৭০,০০০ বছর আপনি কোথায় ছিলেন? কথা বলেন, প্রশ্ন আসে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ বছর আপনি কোথায় ছিলেন? বিশ্বনবী ডাক দিয়া কয়, জিবরাইল, ওই ৭০,০০০ বছর আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিয়া আমার উম্মতের জন্য ক্রন্দন করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওরে আওলাদের হুঁশ থাকবে না, বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া ক্রন্দন করতে থাকবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না। হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না। আমার বন্ধু, হায়াতে জিন্দেগিতে আপনাকে ৬৩ বছর দিয়েছিলাম আমি, দুনিয়াতে অনেক কাঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, আপনি কাঁদবেন না। আপনি মাথা উঠান, আপনি তাকায় দেখেন, আপনাকে পাবার জন্য আমার জান্নাতগুলি কাঁদতেছে। আপনাকে পাবার জন্য আমার জান্নাতগুলি কাঁদতেছে। আমার বন্ধু, আপনি কাঁদবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমাকে পাওয়ার জন্য তোমার জান্নাত কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, সেই নবীর উপরে আমরা দরুদ সালাম প্রেরণ করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই নবীকে সর্বশেষ পথ নির্দেশক হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যার পরে পথ নির্দেশকের দায়িত্ব নিয়ে এই পৃথিবীর বুকে কেউ আসেনি, ভবিষ্যতেও আসবে না, সেই পথ নির্দেশকের অবর্তমানে সময়ের পরিবর্তনে পৃথিবী আবারও পাপরাশির কাল অন্ধকারে ছেয়ে গেছে। গোটা মানব সমাজ হয়েছে পথভ্রষ্ট। সমগ্র পৃথিবী আজ কুসংস্কারের আগ্রাসনে বিপর্যস্ত। কথা বলেন, কথা ঠিক কিনা? দ্বীন ইসলাম বিধ্বংসী অদৃশ্য শিক্ষা ও মতবাদ আজকে মুসলমানদের মৌলিক বিশ্বাস হরণ করতে ব্যস্ত। ইহুদি খ্রিস্টানদের হিংস্র চক্রের থাবায় আক্রান্ত হচ্ছে ইসলামী তাহজিব তামাদুদ ও মূল্যবোধ। কথা বলেন, কথা ঠিক কিনা? ভদ্রতার নামে নগ্নতার প্রতিযোগিতায় আজ স্কুল, কলেজ, রাস্তাঘাট, শপিং কমপ্লেক্সগুলোতে বিশেষ করে এই নগ্নতার অতল গহ্বরে ডুবে যাচ্ছে আজকের যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? সভ্যতার নামে মুসলমান আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের অনুসারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক বলেছেন, আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের অনুসারী হচ্ছি। সম্মানিত মুসলমান, আজকে যুবকদের আদর্শ হচ্ছে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন চিত্রনায়ক, চিত্র জগতের নায়ক নায়িকা। কথা বলেন ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক যুবক চুল কাটছে আনারস মার্কা কাটিং। কি কাটিং? কথা বলেন, আনারস কাটিং। মানে এই দিক দিয়ে আনারসের সিস্টেম করে থাক 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 খুব খুব বানায়া সামনে চুলের ঝুটি বাইদে আনারস বানাইছে। হায়রে যুবক! আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান, সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে চাই, বাবার আদর্শ নয়, দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলেই আমরা জান্নাত পাবো। কারণ নবীর আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, যাই হোক, আমি অল্প পরিসরে কথা বলবো, যেহেতু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে হুজুর সাবজেক্ট ভিত্তিক আলোচনা করবেন। আসলে সাবজেক্ট ভিত্তিক ছাড়া আমার আলোচনা করার অভ্যাস নাই।
আজকে যে সাবজেক্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আমি আমার আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই বুঝতে পারছেন। পবিত্র কোরআন কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখনিসৃত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, আমাকে বলার এবং আপনাকে শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলেই বলি আমিন। সম্মানিত মুসলমান, আমার জ্ঞান গর্ব নেই, অল্প ইলম দ্বারা আমি আপনাদেরকে কিছু বুঝাতে চাই। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো তওবা। কি কথা বলেন? তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আবিধানিক অর্থ হলো ফিরে আসা। পারিভাষিক অর্থে বলা হয়েছে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে, অনুশোচনা নিয়ে ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার নামই হলো তাওবা। সম্মানিত মুসলমান, তাহলে তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে যারা ঈমানের দাবি করো, ও ঈমানদারেরা যারা ঈমানের দাবি করো, তুবু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো। যারা ঈমানের দাবি করো তারা আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তওবা করো, ফিরে আসো। নাসুহা, নাসুহা শব্দের অর্থ হলো এমন ভাবে ফিরে আসা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার গুনাহ হয়েছে, আর জিন্দেগিতে এই গুনাহ আমার দ্বারা হবে না। ও মুসলমান, মানুষ যখন আগুনে হাত দেয়, হাতটা পুড়ে যায়, এরপরে কার হাত দেবে? কথা বলেন। আগুনে হাত দিয়ে যদি হাত পুড়ে যায়, একবার দেবার পর আর দেবে না। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে তাওবাতান নাসুহা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, যেই গুনাহ একবার হয়ে যায়, তাওবা করে ফিরে এসে ওই গুনাহ আর জীবনে করা যাবে না। এটার নামই হলো তাওবাতুন নাসুহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমাদেরকে তওবা করা লাগবে। একটু খেয়াল করেন, আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করেছিল। ইবলিসও কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করেছিল। দুইটাই কিন্তু একটা একটা করে হুকুম মানে নাই, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি দুইজন সমান? কথা বলেন। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বানাইলো। বানানোর পর সরকারি দল আর বিরোধী দল ভাগ হয়ে গেল। আদম আলাইহিস সালামকে বানানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় যে সিজদা করো। সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সম্মানের একটা সিজদা দিল, কিন্তু ইবলিস সে কয় আমি আগুনের তৈরি, আগুন যেখানে যায় সেখানে জ্বালায় দেয়, আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? আল্লাহ আমি পারবো না। ইবলিস একটা হুকুম না মানার কারণে তার ঈমান আমল সব বরবাদ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অথচ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করার পূর্বেও ছিল ঈমানদার। কি ছিল? কথা বলেন। ঈমানদার, মুমিন, ভালো মুমিন ছিল। শুধু মুমিনই নয়, ফেরেশতাদের উস্তাদ ছিল। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াতের তাফসীর করে দেখবেন, এই পৃথিবীতে মানুষ বসবাস করার পূর্বে জিন জাতির বসবাস ছিল। জিন জাতিরা যখন এই পৃথিবীতে এসে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতায়, বেহায়াপনায় যখন নিমজ্জ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় ওদেরকে ধ্বংস করে দাও। সেই দিন জিন জাতিকে ধ্বংস করার জন্য যেই সকল ফেরেশতারা এসেছিল, ওই সমস্ত ফেরেশতার উস্তাদ ছিল ইবলিস। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে তার ঈমান আমল সব বাতিল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া কয় তুই অভিশপ্ত হয়ে গেলি, তুই বিতাড়িত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান,
ইবলিস অভিশপ্ত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উঁচু করে ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে অভিশপ্ত বানায় দিলা, আমাকে বিতাড়িত করে দিলা আল্লাহ, কিন্তু আমি তোমার কাছে দোয়া করতে চাই। কি করতে চাই? মুসলমান, একজন ইবলিস বিতাড়িত হবার পর, অভিশপ্ত হবার পর চায় কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে খাজা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু খেয়াল করেন, ইবলিস অভিশপ্ত হবার পর যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমার আল্লাহ কিন্তু ইবলিসের দোয়া কবুল করে নেয়। ঠিক কিনা? আল্লাহ কয় যা দিলাম। ইবলিস কয় আল্লাহ তোমার বান্দার শিরা উপশিরা ঢোকার তৌফিক দাও। আমার আল্লাহ কয় কবুল করলাম, যা দিলাম। আমার ইবলিস ডাক দেখো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, তোমার বান্দার শিরা উপশিরায় ঢোকার তৌফিক দিয়েছো। আল্লাহ তোমাকে আমি বলি ডাক দিয়া শোনো, আমি তোমার বান্দাদেরকে এখন থেকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী করব। আমার আল্লাহ কয়, ইবলিস শুনে না, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া যখন জাহান্নামের গোড়ায় নিয়ে যাবি, ওই বান্দা যদি একবার ফিরে আসে, একবার যদি পিছনে তাকাই, আমি আল্লাহকে ডাক দেয়, একবার যদি তওবা করে, আমি আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে টান দিয়া জান্নাত অবধি পৌঁছায়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু খেয়াল করেন। এবার ইবলিস কয়, আল্লাহ শুরু হয়ে গেল ধোঁকা দিয়া বোকা বানাবো। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে দিল, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম এই যে জান্নাত দেখতেছো, জান্নাতের সব নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে একটা নির্দিষ্ট গাছ দেখতেছো, আদম খবরদার ওই গাছের নিকটবর্তী হয়ো না। এবার ইবলিস মা হাওয়া আলাইহিস সালামের কাছে টুপি মাথায় দিয়া জুব্বা পরে দরবেশ সাজে মা হাওয়াকে সে ডাক দেয়া কয়, হাওয়া তুমি শুনছো নি? কয় কি ব্যাপার? কয় তোমাকে ওই আল্লাহ তাআলা ওই গাছের কাছে নিষেধ করছে যাতে। কয় হয়। কয় কেন নিষেধ করছে জানো নি? কয় কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে বের করে দিবে, দুনিয়ায় পাঠাবে, ওই গাছের ফলটা যদি একবার খায় নাও তাহলে আর জান্নাত থেকে বের করতে পারবে না, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতি হয়ে যাবা। মেয়ে মানুষের কাছে একটু পুশিং দিলে সব ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষকে কথা তো ঠিকই, এই জন্য আল্লাহ পাক গাছের কাছে যাতে নিষেধ করছে। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়া সাইরেন বাজাস, কয় শুনছো নি, আজকে আমাদের একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু এসেছিল, আসে কয় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য গাছের কাছে যাতে নিষেধ করেছে, গাছের ফলটা যদি একবার খেয়ে নাও আর জান্নাত থেকে বের করতে পারবে না। সম্মানিত মুসলমান, আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হাওয়া রে, আমার আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। ও মুসলমান, মা হাওয়া আলাইহিস সালাম এবার টেকনিকে শরবত বানায় আদম আলাইহিস সালামকে যখন খাওয়ায় দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। দীর্ঘদিন যখন আদম আলাইহিস সালাম কাঁদতেছে আল্লাহর কাছে, কানতে কানতে চোখের পানিগুলি ফুরাইয়া যাচ্ছে, দুই চোয়ালের ভিতরে ঘা হয়ে যাচ্ছে, গোস্তগুলি খসে খসে জমিনে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আদম রে, কাদার একটা সিস্টেম আছে রে আদম, সিস্টেম অনুযায়ী তোকে কানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এ আদম, কাদার একটা
সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী কাঁদা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সিস্টেম ছাড়া কিয়ামত পর্যন্ত কাঁদলে তোর তওবা কবুল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কিছু কালাম, কিছু বাক্য শেখায় দিল, কাদার নিয়ম, কাদার সিস্টেম। আল্লাহ পাক সেটাও পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঁচু করে কয়, আল্লাহ জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, ওয়া তারহামনা, রহম না করো, দয়া না করো, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন এইভাবে তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসলো, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিল। আদম আলাইহিস সালামের মান, মর্যাদা, সম্মান আমার আল্লাহ পাক আবার বৃদ্ধি করে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, তাহলে তওবা করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকেরই তওবা করতে হবে। গুনাহ আমাদের দ্বারা হবে, কারণ বান্দার খাসিয়ত হলো গুনাহ করা, আল্লাহর খাসিয়ত হলো মাফ করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের একটা নাম হলো গফফার। গফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী। কি কথা বলেন? ক্ষমাকারী। আল্লাহ যদি ক্ষমাই না করে তাহলে গফফার নামের ইজ্জত থাকে? কথা বলেন? একজন ক্ষমাকারী, সে যদি ক্ষমাই না করে তাহলে গফফার নামের ইজ্জত থাকে? সম্মানিত মুসলমান, এই জন্য আমাদের খাসিয়ত হলো গুনাহ করা। গুনাহ করার পর তওবা করে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। সম্মানিত মুসলমান, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুইটা মানুষকে সব চাইতে বেশি ভালোবাসি। কয়টা মানুষকে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? জোর হলো না। মুসলমান, দুইটা মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে। এক নাম্বার হলো ওই ওয়াহিব্বুল মুতাতাহহিরিন, যেই ব্যক্তি সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা যেই ব্যক্তি পবিত্র অবস্থায় থাকে। ও মুসলমান, আল্লাহ পাক পবিত্রতাকে ভালোবাসেন। পবিত্র অবস্থায় যেই ব্যক্তি থাকে তাকেও ভালোবাসে। এখন এই প্রশ্ন যদি আপনাদের মাঝে করা হয়, পবিত্র তো দূরের কথা, 24 ঘন্টার ভিতর 2 ঘন্টাও পবিত্র থাকে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত মুসলমান, গত কয়েকদিন আগে আমি একজনকে বলতেছি, ভাই চলো মসজিদে যাই, নামাজ পড়া লাগবে। বলতেছে, হুজুর যান। কি হয়েছে? সমস্যা আছে। কি আছে কথা বলেন? আচ্ছা, ছেলেদের কি নামাজের কোনো সমস্যা থাকে? কথা বলে সমস্যা থাকে হলো মহিলাদের, তাদের হায়েজ নিফাসে আল্লাহ পাক কিছু নিষেধ, অর্থাৎ তাদেরকে মাফ করে দিয়েছেন কিছু সময়, কিছু মুহূর্ত, কিন্তু ছেলেদের তো নামাজ মাফ আছে। কথা বলে নামাজ মাফ নাই। এখন ছেলে বলতেছে, হুজুর সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা ভাই বলো তো? কয়, হুজুর পেশাব করছে কিন্তু কুলুপ লেই নাই। পেশাব করছে, কি করছে? কুলুপ লাই নাই। ও যুবক, আমি অনেক যুবককে দেখেছি দাঁড়ায় পেশাব করতেছে, পেশাব টপ টপ করে পড়তেছে, চেনটা টান দিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? ওর প্যান্ট খুঁজলে মনে হয় প্রতিদিনে 1.5 লিটার পেশাব পাওয়া যাবে। কথা বলেন? পেশাব প্যান্টের কালার যেমন, পেশাব পরে পরে আরো ডিজাইন হয়ে গেছে। আমার মনে হয় পেশাবের গন্ধ আর পায়খানার গন্ধ যদি সমান হতো, ওর কাছে আর মানুষ যেত না। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে পেশাবের গন্ধ দূর করার জন্য ফগ ব্যবহার করে। ফগ চেনেন তো নাকি? সম্মানিত মুসলমান, ফিরে আসেন।
আপনি অপবিত্র অবস্থায় থাকেন, আল্লাহ না করুক যদি আজরাইল এসে যায়, অপবিত্র একজন মানুষের সাথে আজরাইল কখনো ভালো আচরণ করতে পারে না। সব সময় আপনাকে পবিত্র থাকতে হবে। কখন জানে আজরাইল এসে আপনাকে নিয়ে যায়, আপনি কেন অপবিত্র অবস্থায় থাকবেন? এই জন্য আমার আল্লাহ পাক বলতেছেন ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পাক পবিত্রতাকে ভালোবাসি, এই জন্য তোমরা পবিত্র থাকো। মুসলমান, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই ব্যক্তি বেশি বেশি তওবা করে আমার আল্লাহ পাক তাকে সব চাইতে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে তওবা করলে ভালোবাসে কে? আওয়াজ দিয়ে বলেন কে? ও মুসলমান, আমার আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনি পেতে চান, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তিনটা জিনিস, তিনটা কাজ সবচাইতে দ্রুত করতে হয়। কয়টা? তিনটা কাজ সবচাইতে দ্রুত করতে হয়। এক নম্বরে হলো নামাজ। নামাজের ওয়াক্ত যখন এসে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি যদি মনে করেন আমি সরিমদ্দি বিছনটা একটু বোনার পরেই মসজিদে যাব, এখন বিছন বুনতে বুনতে যদি আজরাইল আপনার কাছে এসে যায়, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় ওই দা সরিমদ্দি বিছন বুনতেছে, ওকে নিয়ে আয়। ও মুসলমান, আপনি আসরের নামাজ একটু দেরিতে পড়বেন, নিয়ত করেছেন বিছনটা ফেলায় মসজিদে যাব, আজরাইল যদি এসে যায়, ওই মুহূর্তে যদি আপনাকে নিয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আসামির কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে। কথা বলেন, করবেন তো? এই দুই তিনজন বলতেছে আর বলতেছে হুজুর নামাজই পড়ি না, ওয়াক্তই তো চিনি না। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করতেছে হুজুর নামাজই তো পড়ি না, আবার ওয়াক্ত কি? ও মুসলমান, আমাদের সমাজে এমন মানুষ আছে, এখনো পাওয়া যায়, নামাজ তো পড়েই না, আবার মনে করেন নামাজিরে দেখলে ব্যঙ্গ করে। কেউ যদি কোনো নামাজে যদি ডাক দেয়, ভাই চলো মসজিদে যাই, কয় যাও যাও, তোমাকে আমি চিনি না, তুমি নামাজ পড়তে পারো, তোমার সাথে আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কয় আমি নামাজ না পড়তে পারি, তোমার সাথে আমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ঈমানদার আর কাফেরের ভিতর পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল বলল যে নামাজ পড়লো সে ঈমানদার পরিচয় দিল, আর যে নামাজ ছেড়ে দিল সে কাফেরের পরিচয় দিল। সহজ হিসাব। ওই বেটা বলতেছে নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। এরকম লোক আপনাদের সমাজে দুই একজন আছে নাকি? সম্মানিত মুসলমান, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আসলে কেউ যদি সাঁতার না জানে সে কি পানিতে নামে? আওয়াজ দেন। তাহলে সাঁতার শিখে পানিতে নামে? আরেকজন বলছে হয় হুজুর। হ্যাঁ, হুঁশে থাকা লাগবে, জোশে থাকলে চলবে না, কি হুঁশে থাকা লাগবে। এটা কোরআনের ক্লাস। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ক্লাস, আলোচনাগুলি বুঝতে হবে। আমার অত সুন্দর কণ্ঠ নাই, আমি আপনাদেরকে হয়তো সুন্দর করে বুঝাতে পারতেছি না, কিন্তু আমার স্বল্প জ্ঞানে যেটা আমি আপনাদেরকে সাবজেক্ট ভিত্তিকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমার প্রশ্ন হলো, যদি সাঁতার না জানে সে পানিতে নামে না, আসলে সাঁতার শিখে কি পানিতে নামে? পানিতে নেমেই সাঁতার শিখতে হয়। ও বেটা কয় নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আমি তোকে বলতে চাই রে ভণ্ডর বাচ্চা, ভণ্ড, তুই শুনে নে, কিয়ামত পর্যন্ত মসজিদের বাইরে থেকে তোর ঈমান ঠিক করতে পারবি না। কথা বলেন কথা ঠিক কিনা? সাঁতার যদি শিখতে চাও, পানিতে নেমেই যেমন তোমাকে সাঁতার শিখতে হয়, ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, মসজিদে গিয়েই তোমাকে ঈমান পরিপূর্ণ করতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? বেটা কয় নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। মুসলমান একটু খেয়াল করেন, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আস, বলে কিনা বলে? এখন তুমি যদি প্রশ্ন করো মুয়াজ্জিন সাহেব কেন তুমি আমাকে নামাজের জন্য ডাকলা, বলো মুয়াজ্জিনকে এই প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না, পরের সেন্টেন্স দ্বারা বলে দেয় হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে।
বলে কিনা বলেন? মুয়াজ্জিন বলে তোমার কল্যাণ হয়। এখন তুমি মনে করতেছো মুয়াজ্জিন আমাকে বলেছে নামাজে গেলে কল্যাণ হয়। কেমন কল্যাণ হয় আমি একটু দেখতে চাই। মুসলমান, ওযু করে যখন তুমি মসজিদের ভিতরে প্রবেশ করেছো, আমার মাওলার সামনে দাঁড়াইয়া তুমি যখন তেলাওয়াত করতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা সব তোমার জন্য, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, রব্বুল আলামিন প্রশংসা সব তোমার জন্য। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম আমার সামনে দাঁড়াইয়া কেন আমার প্রশংসা আদায় করলি রে গোলাম? ওযু করে আমার সামনে দাঁড়াইয়া কেন আমার প্রশংসা আদায় করলি? গোলাম পরের আয়াত তেলাওয়াত করে জানায় দেয় আর রহমানির রহিম, কারণ তুমি আল্লাহ রহমান এবং রহিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ দয়ালু এবং মেহেরবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমাকে দয়ালু এবং মেহেরবান বলে কেন ডাক দিলা? বান্দা বলো, বান্দা বলো। বান্দা পরের আয়াত তেলাওয়াত করে জানায় দেয় মালিক ইয়াউমিদ্দিন, কারণ তুমি আল্লাহই হলে বিচার দিবসের মালিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি আল্লাহই হলে বিচার দিবসের মালিক, এই জন্য তোমাকে রহমান এবং রহিম বলে ডাক দিস। এই জন্য আমি গোলাম তোমার প্রশংসা আদায় করেছি। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা আমি যদি বিচার দিনের মালিক হই, ওই বিচার দিনের জন্য তুমি কি করো, আমার কাছে কি চাও বলো? বান্দা পরের আয়াত তেলাওয়াত করে জানায় দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এই জন্য তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমার ইবাদত করলা, আমার কাছে সাহায্য চাইলা, গোলাম বলো, গোলাম বলো আমি আল্লাহ কেমনে তোমাকে সাহায্য করতে পারি? বান্দা পরের আয়াত তেলাওয়াত করে জানায় দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সত্য সঠিক পথ জান্নাতের পথে পরিচালিত করে সাহায্য করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন নামাজি বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করে, ফাতিহা শেষ করার পর আমিন বলে, বলে কিনা বলেন? আমিন বলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারাও আসমানে দাঁড়াইয়া সারিবদ্ধভাবে আমিন বলে। বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর বেটা মসজিদের বাইরে থেকে কয় নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আসলে ঠিকই বলেছেন, ঈমান অর্থই সে বুঝে না। ঈমান কাকে বলে? ঈমান নিয়ে তো সে পড়াশোনাই করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আমার ইউটিউবে আমার একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আছে ঈমান নিয়ে। ঈমান নিয়ে আলোচনা আছে। যেহেতু আমি এই সাবজেক্ট আজকে আমি আলোচনা করতেছি না, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না। আপনার একটু সার্চ দিবেন, ঈমান নিয়ে আলোচনা আছে। ঈমানের রোকন আছে। ঈমানের কি আছে? ইসলামের রোকন হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আমরা যখন হজ করতে যাই হজের নিয়ম শিখি, যাকাত দিতে গেলে যাকাতের নিয়ম শিখি, নামাজ পড়তে গেলে নামাজের নিয়ম শিখি, রোজা করতে গেলে রোজার নিয়ম শিখি। কিন্তু ইসলামের প্রথম রুকন, সবচাইতে গুরুত্বপূর্ণ রুকনের নাম হলো ঈমান। এই ঈমানের নিয়ম আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া সব আমল বাতিল, ঈমান ছাড়া সব আমল বাতিল। কিন্তু এই ঈমানের যে রোকন আছে, ঈমান কিভাবে আনা লাগবে, কিভাবে ধরে রাখা লাগবে, কোন কোন কাজ করলে ঈমান বাতিল হয়ে যায়, এই বিষয় নিয়ে সাবজেক্ট ভিত্তিক আলোচনা আছে। আমার ইউটিউবে আপনারা সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি না, আমি যে কথা বলতেছিলাম, তাহলে নামাজ
দেরিতে পড়া যাবে না, ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যারা বলতেছে ভাই নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে, আল্লাহর কসম করে বলতেছি কোশ্চিন কালেও যত ভালো কাজ করো না কেন তোমার কোনো ভালো কাজের ফায়দা হবে না যদি তোমার ইমান পরিপূর্ণ না হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ইমানকে পরিপূর্ণ করতে গেলে তোমাকে মসজিদে গিয়েই পরিপূর্ণ করতে হবে। সম্মানিত মুসলমান, আবার কিছু কিছু সমাজে এমনও লোক পাওয়া যায় নামাজের জন্য ডাকে। গত কিছুদিন পূর্বে একজন বলতেছে হুজুর আপনার কথা মতো একজনকে নামাজের দাওয়াত দিতে গেছি, বলতেছে চলো ভাই মসজিদে যে নামাজ পড়ি। কয় নামাজ পড়তেছো আল্লাহকে দেখছো? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তেছো তোমার আল্লাহকে কি দেখছো? কার জন্য নামাজ পড়তেছো? কাকে সেজদা দাও? এরকম গ্রুপের লোক কিছু আছে না নাই? কথা বলেন, এরা নাস্তিক। এরা কি? এরা নাস্তিক। যারা বলে আল্লাহকে দেখোই না অথচ আল্লাহর ইবাদত করো, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করো কেমনে? তাদের উক্তি হলো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা মানি না, আল্লাহকে দেখা যায় না তাই আল্লাহকে মানা যায় না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যা দেখি না তা মানি না, এটা কি ঠিক? যা দেখি না তা মানি না, দেখার ভিতরে ভুল আছে কিনা? নাই। দেখার ভিতরে ভুল আছে না? আমরা দেখি সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, আসলে কি সূর্য ডুবে? কথা বলেন, কিন্তু আমরা তো দেখি ডুবে যায়। তাহলে দেখার ভিতরে কি ভুল আছে? আর নাস্তিকেরা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা মানি না, আল্লাহকে দেখা যায় না তাই আল্লাহর অস্তিত্ব নাকি নাই। আজকে আমাদের মুসলমানের সন্তান, বড় আফসোস লাগে আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই, অথচ নিজেকে মুসলমান হিসেবে দাবি করে আবার কাজ করে নাস্তিকের। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই সব আনসিন তো নাথিং নয়, সব আনসিন তো নাথিং নয়। যা দেখো না তা মানো না। ফুলে গন্ধ আছে এটা দেখা যায়, তাও তো আমরা বলি ফুলে গন্ধ আছে। বাতাসে অক্সিজেন আছে এটা দেখা যায় না, তারপরেও তো বলি বাতাসে অক্সিজেন আছে। কথা বলেন ঠিক কিনা? গাভীর উলান বড় হলে দুধ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওলান ছিদ্র করে দেখেন তো দুধ পাবেন কয় ফোঁটা? ওলান ছিদ্র করতে দেরি, রক্ত বের হতে কিন্তু দেরি হবে না। তাম পৃথিবীর সব প্রাণী বিজ্ঞানীকে যদি এক জায়গায় জড়ো করে প্রশ্ন করা হয় গাভীর দুধ আছে কোথায় খোঁজো, তাম পৃথিবীর সব প্রাণী বিজ্ঞানী গাভীটাকে টুকরো টুকরো করেও কিন্তু দুধ খুঁজে পাবে না। মুসলমান, গাভীর ওলান হয় 2 কেজি 3 কেজি। গাভীর পুরা ওলান যদি কেটে আপনি ওজন করেন মাংস পাবেন 2 থেকে 3 কেজি। কথা বলেন ঠিক কিনা? অথচ টানলে দুধ বের হয় 10 লিটার 15 লিটার। থাকলো কোথায়? মুসলমান, গাভীর ওলান হয় 3 কেজি 2 কেজি 5 কেজি, দুধ বের হয় 20 লিটার। আপনি নিজে টেনে বের করলেন 20 লিটার দুধ, থাকলো কোথায়? এখন আপনি যদি উলান ছিদ্র করে দেখেন দুধ পাবেন না। তামাম গাভীগুলি যদি টুকরো টুকরো করেন দুধ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান, তাহলে আমরা তো বলি গাভীতে দুধ আছে কিন্তু খুঁজলে তো পাওয়া যায় না, ফুলে গন্ধ আছে কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাতাসে অক্সিজেন আছে দেখা যায় না। ও নাস্তিকের বাচ্চা শুনে নাও, সব আনসিন তো নাথিং নয়। দুনিয়াতে কত কিছুই তো দেখা যায় না, তারপরেও তো আমরা মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? সব আনসিন তো নাথিং নয়। আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলতেছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাকাও তোমার নিজের দিকে, তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই যে আমার হাতে একটা ডায়েরি দেখতেছেন, এটার একটা কারিগর আছে না নাই? এটা কি এমনি এমনি হয়েছে? আওয়াজ দিয়ে বলেন এমনি এমনি হয়েছে? এটার একটা কারিগর আছে। কলম দিয়ে যখন আপনি লেখেন কলমের আগায় বিন্দু পরিমাণে একটা কিন্তু বল আছে। কথা বলেন ঠিক কিনা? ওটার একটা কারিগর আছে না নাই? ওটার একটা স্রষ্টা আছে না নাই? কেউ না কেউ ওটাকে তৈরি করেছে।
তাহলে একটা বলের যদি একটা স্রষ্টা থাকে, কারিগর থাকে, ওটা যদি এমনি এমনি না হয়, আপনি এত সুন্দর একটা মানুষ, নিজের দিকে আপনি তাকান, আয়নার সামনে গিয়ে দেখেন এখানে শক্ত হাড্ডি, এখানে শক্ত হাড্ডি, এদিকে শক্ত হাড্ডি, এদিকে শক্ত হাড্ডি, শক্ত হাড্ডির ভিতরে খোদাই করে সুন্দর একটা নরম চোখ বসায় দিল কে? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কে বসায় দিছে বলেন? ও মুসলমান, তাহলে তুমি কেন বলো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড? যা দেখি না তা মানি না। দুনিয়াতে তো কত কিছুই দেখা যায় না, তারপরে মানা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলতেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই গাভীর ভিতরে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয়, ওই গাভীর ভিতরে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয়। তুমি গাভী থেকে ওলান টেনে দুধ বের করেছো 20 লিটার 15 লিটার, অথচ ওলান কাটলে দুধ পাওয়া যায় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, গাভীর দুধ ওলানে নয়। আমার আল্লাহ পাক বলেন, মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন গাভীর দুধ রেখে দিয়েছি গাভীর পেটে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন গাভীর দুধ রেখে দিয়েছি গাভীর পেটে। তাহলে প্রশ্ন হলো, পেট যত বড় দুধ তত বেশি, ঠিক কি না? পেট যত বড় দুধ তত বেশি। আমরা গাভী কিনতে গিয়ে পেট দেখে কিনি না উলান দেখে কিনি? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কলো পেটে আর আপনি দেখেন উলান। আপনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আওয়াজ দিয়ে বলেন কার কথা ঠিক? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন গাভীর দুধ বের করি তার গোবর এবং রক্তের মাঝখান থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, গোবর এবং রক্তের ভিতর থেকে গাভীর দুধ বের করে নিয়ে আসি আমি রব। এখন আপনি যদি গোবরে চাপ দেন দুধ পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে? আল্লাহ পাক কয় গোবর এবং রক্তের ভিতর থেকে দুধটা বের করি, কিন্তু গোবর চাপলে দুধ পাওয়া যায় না। তাহলে সব আনসিন তো নাথিং নাই, দুধ খুঁজে পাওয়া যায় না। তারপরেও তো আমরা বলি গাভীতে দুধ আছে। কথা বলেন ঠিক কি না? ও নাস্তিকের বাচ্চা, তোমরা শুনে নাও, তোমরা যে বলো যা দেখি না তা মানি না, তোমার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তুমি দেখছো? কয় দেখো নাই, তাহলে মানো কেন? এখন যদি নিজের জন্ম নসব অস্বীকার করো, তাহলে তুমি জারদ সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সব আনসিন তো নাথিং নয়। এই জন্য কাম টু দ্য পয়েন্ট। তাহলে নামাজে বলে, নামাজের জন্য ডাকলে বলে যে আল্লাহকে দেখা যায় না, তাকে সেজদা দেবো কাকে? কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহকে খুঁজে পাওয়ার ব্যাপার নয়, কারণ আল্লাহর মতো আল্লাহকে খুঁজে পাওয়ার মতো ব্রেন আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের ভিতরে বলতেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ পাক মানুষকে সামান্য ইলম দ্বারা তৈরি করেছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সামান্য ইলম দ্বারা। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ছোটবেলায় একটা আলোচনা শুনছিলাম। শাশুড়ি বৌমাকে বলছে যে বৌমা এক গ্লাস পানি নিয়ে আসে তো পানি খাবো। আলোচনা অনেকেই শুনছেন মনে হয়। তো বৌমা একটু খাটো ধরনের প্রকৃতি, মানে বেটে প্রকৃতির বৌমা। তে কলসের কাছে গেছে পানি আনার জন্য। কলস যত বড় বৌমাও তত বড়, কলস যত বড় বৌমাও তত বড়। এখন পানি ঢালতে গিয়ে কলসের মাথার সাথে নাকের মানে নাকটা লেগে বাড়ি লেগে নাকফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। সর্বনাশ, আমার বিয়ের নাকফুল। আমার শাশুড়ি যদি আমার নাকে নাকফুল না দেখে তাহলে তো আমার খবর আছে। বৌমার শাশুড়ি ডাক দিয়ে কয়, বৌমা পানি আনতে এত দেরি হচ্ছে কেন? কয়, মা আর বলেন না, আমার নাকফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। শাশুড়ি ডাক দিয়ে কয়, তাহলে কলসের ভিতরে পড়ে গেছে, তলায় হাত দিয়ে নাকফুলটা বের করে নিয়ে আসো। এখন শাশুড়ি বলতেছে, মা কলসের তো তলাই নাই। বৌমা বলতেছে, মা কি কলসের তো তলাই নাই? আসলে কি কলসের তলা নাই? ও তো খাটো মানুষ, আর হাত কলস তলা পর্যন্ত
যায় নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাককে খুঁজে পাওয়ার মতো এলেম আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই। এই কথাগুলি আমাদের বুঝে আসে না ভাই। কোরআন থেকে কথা বললেই আমাদের একটু খারাপ লাগে, এই কথাগুলি আমাদের বুঝে আসে না। কাম টু দা পয়েন্ট। তাহলে নামাজ ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আদায় করতে হবে। করবেন তো সবাই, সকলে ইনশাআল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার কাজ হলো মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে তাকে দাফন করা লাগবে। সাহাবী ডাক দেখে, রাসূলুল্লাহ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কেন তাকে দাফন করা লাগবে জানতে চাই। বিশ্বনবী ডাক দিয়া কয়, সাহাবী, মানুষ যখন মারা যায় ওই ব্যক্তি যদি মুমিন ইমানদার হয় তাকে মৃত্যুর আগে নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ দিয়াই জানটা কবজ করা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে পায়, এই জন্য তাড়াতাড়ি তাকে দাফন করে দাও, তাড়াতাড়ি তাকে জান্নাতের দিকে পাঠায় দাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বলেন, এই জন্য মানুষ মারা যাবার পর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাকে জান্নাতে পাঠায় দাও। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি ঈমানদার না হয়, বেঈমান যদি হয়, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়াতে সারা জিন্দেগি কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের মাহফিল হয় যেখানে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এই রকম বেঈমান যদি কাফের হয় তাহলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কেন তাকে দাফন করা লাগবে? আল্লাহ রাসূল ডাক দেখায়, সাহাবী শুনে নাও, যেই ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যায় ওই ব্যক্তি দুনিয়ায় লাশ হয়ে থাকলেও ওই মানুষের জন্য গজব। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ায় লাশ হয়ে থাকলে ওটা হলো দুনিয়ার মানুষের জন্য গজব, এই জন্য তাড়াতাড়ি ওই গজবটাকে মাটির নিচে চাপা দিয়া দাফন করে দাও। এই জন্য দুইটা তিনটা কাজ সবচাইতে তাড়াতাড়ি দ্রুত করতে হয়। ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন। মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন করে দেওয়া লাগবে। আর 3 নম্বরে হলো মানুষ যখন গুনাহ করে সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মানুষ যখন গুনাহ করবেন সঙ্গে সঙ্গে তাকে তওবা করে ফিরে আসা লাগবে, কারণ মৃত্যুর সময় যদি হয়ে যায় তওবা করার সুযোগ আপনার জীবনে নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে চিন্তা করতেছে, হুজুর তওবা করলেই যদি গুনাহ মাফ হয়, কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওমাইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো মানুষ গুনাহ করার পর তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া গুনাহ শূন্য খাতায় নেকি দিয়া ভরপুর করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার আল্লাহ পাক যদি গুনাহ করলে মাফ করেই দেয়, তাহলে গুনাহ করব আর তওবা করব, তাহলেই তো জান্নাত পাবো। কথা বুঝছেন কি? গুনাহ করব আর তওবা করব তাহলেই তো কাম হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, এই হাতটা যদি কেটে যায়, বাড়িতে গেলে মুলাম লাগালে হাতটা ভালো হয়ে যাবে, হয় কিনা? কথা বলেন। আমার হাতটা যদি কেটে যায়, বাড়িতে গেলে ওষুধ আছে, ওষুধ খাইলে ওষুধ লাগাইলেই কাটা ভালো হয়ে যাবে, যন্ত্রণা ভালো হয়ে যাবে, এই জন্য কি আমি বারবার কাটবো? কথা বলেন। বাড়িতে গেলেই তো মোলাম পাচ্ছি, বাড়িতে গেলে ওষুধ পাচ্ছি, কাটবে। কথা বলেন। ও মুসলমান, এই জন্য বারবার গুনাহ করা যাবে না, তওবা করলেই গুনাহ মাফ হয়, এই জন্য বারবার কিন্তু জেনে শুনে গুনাহ করা যাবে না। ও মুসলমান, একটু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসে। তওবা করলে কয়েকটা উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি তওবা করবে তার 5টা লাভ দুনিয়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তওবা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, আমাল্লাম ইয়াতুব ফাউলা
উলাইকা হুমুজ যালিমুন। যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করবে না, গুনাহ অবস্থায় মারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জালিমের কাতারে দাঁড় করায় দিবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি জালিম অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি তওবা করবে না, গুনাহ করার পর যেই ব্যক্তি তওবা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের ব্যবস্থা করেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য তওবা করা লাগবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবা করার জন্য উৎসাহ প্রদান করেছে। কারণ আমার রব, আমার মালিক চায় না বান্দা জাহান্নামী হোক। আমার আল্লাহ কিন্তু চায় না যে বান্দা জাহান্নামে যাক। কারণ আমার আল্লাহ পাক 100 ভাগ হলো আমার আল্লাহ পাকের দয়া। এর ভিতরে 1 ভাগ দয়া তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এই 1 ভাগ দয়া নিয়ে একজন মা তার সন্তান অসুস্থ হলে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার সন্তানকে বাঁচায়া দাও। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তামাম পৃথিবীর সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক 1 ভাগ দয়া ভাগ করে দিয়েছে। 1 ভাগ দয়া নিয়ে মা যদি এত দয়া সন্তানের প্রতি দেখাতে পারে, যেই আমার মালিক মহান আল্লাহ 99 ভাগ দয়া নিয়ে আরশে আজিমে বসে আছে, ওই আল্লাহ কি আমাদের উপরে দয়া দেখাতে পারে না? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় না বান্দা জাহান্নামী হোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা গুনাহ করে আমি আল্লাহর দিকে ফিরে আসুক। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিল। দিনের দাওয়াত 950 বছর দেবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ ডাক দিয়া কয়, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ 950 বছর দিনের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, মাত্র অল্প কয়েকজন কালেমা গ্রহণ করেছে। ওই কাফেরের গোষ্ঠী কালেমা গ্রহণ করে নাই, আমাকে দূর দূর করে তাড়াই দিয়েছে। আল্লাহ আমাকে নির্যাতন করেছে, জুলুম করেছে। আমি পয়গম্বর তোমার কাছে দোয়া করলাম, ওই কাফেরের একটাকেও তুমি ছাড়বা না। আল্লাহ তুমি কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পয়গম্বর দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মর্যাদার্থে, পয়গম্বরের সম্মানার্থে আমার আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করে নিয়েছে। পয়গম্বরের সম্মানার্থে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক পয়গম্বর নূহকে ডাক দেয়া কয়, আমার পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম মাটি দিয়া হাড়ি পাতিল বানাও। কি দিয়া? মাটি দিয়া হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত কাদা মাটি প্রস্তুত করে মাটি দিয়া হাড়ি পাতিল বানাইছে। আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো হাড়ি পাতিল বানায়া ফেলাইলাম। আমার আল্লাহ কয়, হাড়ি পাতিল গুলি তুমি রোদ্রে শুকাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত ওই মাটির হাড়ি পাতিল গুলি রোদ্রে শুকাইছে। রোদ্রে শুকাইয়া প্রস্তুত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ মাটির হাড়ি পাতিল গুলি রোদ্রে শুকানো হয়ে গেছে। আমার আল্লাহ কয়, মাটির হাড়ি পাতিল গুলি তুমি আগুনে এবার পোড়াও, আগুনে পোড়াইয়া মজবুত আকারে তুমি তৈরি করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন পরিশ্রম করে মাটির হাড়ি পাতিল গুলি আগুনে পোড়াইয়া মজবুত করে আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, রব্বুল আলামিন তোমার হুকুম অনুযায়ী আজকে হাড়ি পাতিল গুলি প্রস্তুত হয়ে গেছে, এখন কি করব বলো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর এবার ওইগুলি ভাঙো। কি কয়? পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ দীর্ঘদিন এত পরিশ্রম করে বানাইলাম, রোদ্রে শুকাইলাম, আগুনে পুরাইলাম, এখন ব্যবহারের যোগ্য হয়েছে, প্রস্তুত হয়েছে, এখন তুমি ভাঙতে বলো।
আল্লাহ কেনই বা বানাতে বললা, আবার কেনই বা ভাঙতে বললা? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর তুমি মাটির হাড়ি পাতিল বানাইছো, ওটাতে চোখ লাগাইছো কি? পয়গম্বর নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো চোখ দেই নাই। কয় ওটা হাত দিয়েছো কি? কয় না আমি তো হাত বানাই নাই। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, ভালো মন্দ বুঝার জন্য তাকে ব্রেন দিয়েছো কি? কয় না আল্লাহ দেই নাই। তুমি চলার মতো দুইটা পা দিয়েছো কি? কয় না আল্লাহ দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দেয়া কয়, পয়গম্বর তুমি হাত দাও নাই, পাও দাও নাই, চোখ দাও নাই, বেন দাও নাই, কথা বলার মতো শক্তিও তুমি দাও নাই। ওইটা বানাইয়া ভাঙতে যদি তোমার কষ্ট হয়, আমি আল্লাহ তোমার দোয়ায় কাফেরদেরকে ধ্বংস করে দিব। আমি আল্লাহর কি মায়া লাগে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর শুনে নে, আমি আল্লাহ কাফের ঠুটের দিকে তাকাইয়া থাকি, ওই কাফের কখন জানি আমাকে রব বলে ডাক দেয়, আমি আল্লাহ গফফার নাম নিয়ে হাজির হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক চায় না যে কোনো মান্দা সে কি জাহান্নামী হোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান এই তাওবার আমলটা আমাদের ভিতর থেকে দিন দিন উঠে যাচ্ছে। আমাদের দ্বারা যে গুনাহ হচ্ছে এটা আমরা অনুভবই করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আজকে গুনার ভিতরে এত 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 নিমজ্জিত হয়ে গেছে যে গুনাহ হচ্ছে আমাদের দ্বারা, আমরা যে ফিরে আসা লাগবে এটা মনেই হয় না, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যুবক ভাইরা যারা মোবাইল পায়া একদম পাগল হয়ে গেছে, পড়াশোনা এই যে সরকার দীর্ঘদিন করোনার কারণে যে স্কুল কলেজ বন্ধ, এখন ছেলেরা একটা নতুন একটা খেলা পাইছে, হলো ফ্রি ফায়ার আর পাবজি, কথা বলেন ঠিক কিনা? এই পাবজি আর ফ্রি ফায়ার সমাজকে ধ্বংস করলো। গত কয়েকদিন পূর্বে আমি এক যুবককে বলতেছি, যুবক তুমি কি এটা কি ছাড়া যায় না? কারণ এই খেলাটা তো হারাম। এই খেলাটা কি? এই খেলাটা কি? কথা বলেন হারাম। এই খেলাটা হারাম হলো কেন? কারণ এই খেলার কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টে প্রতিনিয়ত টাকা ঢোকাতে হয়, পকেটের টাকা। আপনারা জানেন কি এই খেলাতে কেমন ভাবে টাকা ঢোকাতে হয়? যখন আপনার ইভেন্টে যখন আপনি যে খেলোয়াড়, এই খেলোয়াড়কে জামা কিনতে, জুতা কিনতে, চশমা কিনতে এরকম কিছু ইভেন্ট অফার দেয়। যদি তুমি এই জামাটা কিনো তাহলে বন্দুকের গুলি তোমার হয়তোবা আসতে লাগবে, অথবা দুইটা লাগলে তারপরে মরবে, এরকম কিছু সুযোগ সুবিধা দেয়। তখন ওই জামা কেনার জন্য ওই খেলোয়াড় পাগল হয়ে যায় যে এই জামা কিনে আমি আমার কার্টুন, আসলে খেলে তো একটা কার্টুন, কথা বলেন, এই কার্টুনকে পরাবো। আর তারা কি সিস্টেম করেছে, এই যে যারা জুয়া খেলে না, জুয়ারু ক্যাসিনো যেটাকে বলে, এই ক্যাসিনোর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট দিয়েছে, যে জুতা, ঘড়ি, জামা, চশমা, বিভিন্ন আইটেম দিয়ে সাজাইছে। একটা ঘুরন দেয়, লাগবে জামা, কি লাগবে কথা বলেন, শার্ট লাগবে। যুবক একটা ঘুরন দেয়, 20 টাকা পকেট থেকে দেওয়া লাগে। এখন লাগবে শার্ট, পড়ছে জুতা, কি পড়ছে 20 টাকা, শেষ। পরের আর এক ঘুরনে লাগবে 40 টাকা। কয় টাকা? বুঝতেছেন না কথা? আমি অভিভাবকদেরকে বুঝাচ্ছি, সচেতন হন। আপনার ছেলে কি হচ্ছে, সচেতন হন। আর একটা ঘুরন দেয় 40 টাকা, লাগবে শার্ট, পড়ছে মনে করেন ঘুরি, ইস অল্প থেকে হলো না, আর একটা ঘুরন দেই, এবার 80 টাকা। 40 দুগুণ কত? 80 টাকা। আর এক ঘুরনে পড়ছে চশমা, লাগবে তো শার্ট, হলো না, এবার 80 80 160 টাকা। এইভাবে 600 টাকা পর্যন্ত ঘুরন দিয়ে শার্টটা কিনছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান, এই হলো ফ্রি ফায়ার। আমি এক যুবককে বলতেছি এটা ছাড়া যায় না। কয় হুজুর, আগে মানুষে বলছে যে প্রেমের মরা নাকি জলে ডুবে না। আমি মনে করি ফ্রি ফায়ারের মরা জলে ডুবে না, আমাকে মাইরি ফেলালে এটা ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুব সমাজ এই হারাম গেম খেলে যার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, এমন ভাবে খেলতেছে। আমি দেখলাম ওর গায়ে মশা লাগছে, মনে হচ্ছে যে মৌমাছির চাক বইছে। কয় হুজুর কামড়ায় না, বসে আছে মৌমাছির চাক, কয় হুজুর কামড়ায় না। এটা বাস্তব কথা বলতেছি ভাই, হাসির খোরাক না। সাবধান হন, যে যুবকরা আছে সাবধান হন, অভিভাবক যারা আছে সাবধান হন। আপনার ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, মাসের পর মাস টাকা দিচ্ছেন, সপ্তাহ পর সপ্তাহ টাকা দিচ্ছেন, এই টাকা সে কোথায় ব্যয় করতেছে হিসাব নেন। একদিন যখন আপনি টাকা দেবেন না, নেশাগ্রস্তর মতো সে পাগল হয়ে হয় চুরি করবে, আর নয় ডাকাতি দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আমার কথা শুনে মনে হয় কিছু, হুজুর কি ওয়াজ করতেছেন, আপনার সাবজেক্টের ভিতরে তো এটা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এটাও সাবজেক্টের ভিতরে আছে, সচেতন হতে হবে।
আজকে অভিভাবকগুলি বোঝে না যে আমার সন্তান মনে হয় এমবি কিনে আর খেলে, তা না, এমবি না, ওর চাইতে বড় জোয়ারও। আমার দেখা একদিনে 3000 পর্যন্ত টাকা এক যুবক ওই গেমে ঢুকাইছে। আমার দেখা সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান বাপের কাছে টাকা আছে না পেয়ে পায় কামলা দিয়ে টাকা নিয়ে এসে মোবাইলে ঢুকাইছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই জন্য যুব সমাজ সাবধান হও, সাবধান হও, এই হারাম নেশা থেকে বেরিয়ে আসো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান, তাহলে আল্লাহ পাক চায় না যে বান্দা জাহান্নামী হোক, আল্লাহ পাক চায় বান্দা তওবা করে ফিরে আসুক। তওবা করলে 5টা লাভ। কয়টা? 5টা। 1 নম্বরে যেই ব্যক্তি তওবা করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই, এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। মুসলমান, তওবা করলে প্রথম লাভ হলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। ওই ব্যক্তি হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। জামানার একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন ইমাম, আপনারা অনেকেই নাম শুনছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা যে 4 ইমামের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরা যে 4 ইমামের অনুসারী, তার ভিতরে একটা ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ ছিল, হাদিস পিপাসু ছিল। একটা হাদিসের জন্য দেশ দেশান্তরে ছুটে বেড়াইতো। আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী সংগ্রহ করার জন্য দেশ দেশান্তরে ওই ব্যক্তি ছুটে বেড়াইতো। এই জন্য জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস খুঁজতে গিয়া এশার নামাজ মসজিদে আদায় করে একটু বিশ্রাম নিতে গেছে। মুয়াজ্জিন ডাক দেয়া কয়, হুজুর আপনি কোথা থেকে এসেছেন? কয় আমি মুসাফির, আমার থাকার জায়গা নাই, মসজিদে একটু থাকার মতো একটু ব্যবস্থা হবে নি, আমি মসজিদে থাকতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। মুয়াজ্জিন ডাক দেয়া কয়, হুজুর মসজিদ থাকার জায়গা না, আপনি বের হন। জগৎ বিখ্যাত ইমাম মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব, আমি তো ফজরের নামাজ এই মসজিদে আদায় করব, সুতরাং আমাকে একটু থাকার জন্য সুযোগ দাও। কয় না, থাকা যাবে না, কারণ মুয়াজ্জিন তো চেনে না ইনি জগৎ বিখ্যাত ইমাম। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর থাকা যাবে না, বারবার কাকুতি মিনতি করে, আমি একজন বৃদ্ধ মানুষ, এত শীতের রজনীতে এই রাত্রি আমি কোথায় রাত্রি যাপন করব, মসজিদে একটু থাকার মতো জায়গা দাও। মুয়াজ্জিন কয় থাকা যাবে না, তুমি থাকলে আমার চাকরি থাকবে না। এমন মসজিদ আছে না নাই? একটু জাল্লা যদি মুয়াজ্জিন দরজা আটকাতে ভুলে যায়, তালা দে, তোর হুঁশ নাই, তুই তো মসজিদে তালা দিস নাই কেন? কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান, এরকম লোক আছে না নাই আমাদের সমাজে? আমাদের সমাজে বহুত আছে। ইমাম যদি মনে করেন সভাপতি সেক্রেটারি সালাম না দেওয়ার চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে সালাম ইমাম সভাপতিকে দিবে না সভাপতি ইমামকে দিবে? এটা কিন্তু বুঝে না। সভাপতি যদি সালাম না পায়, ইমাম যদি সালাম না দেয়, ইমাম ভালো না রে, চলাফেরা ভালো না তারা। কথা বলেন ঠিক কিনা? বেতন দেয় 5000, সালাম যদি না দেয় চাকরি বাতিল। অথচ কিতাব খুললে দেখা যায় সালাম আগে দেওয়ার জন্য প্রতিযোগিতা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জামানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগে কি করত? সালাম দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনোদিন আলীর আগে সালাম দিতে পারি নাই, আলী আমাকে প্রতিদিন আগে সালাম দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী আমাকে প্রতিদিন আগে সালাম দেয়, আর আমি সভাপতি চিন্তা করতেছি ইমাম আমাকে সালাম দিবে, আমি কি জন্য দেব? কারণ ওকে আমি বেতন দেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাবধান হয়ে যান। আপনি সালাম দিবেন, আপনার নেকি বেশি, যে জবাব দিয়ে তার নেকি কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আবু বকরকে আগে দেয় সালাম, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিচ্ছে না। আবু বকর চিন্তা করতেছে কি ব্যাপার, আমার ভাই আলী প্রতিদিন আমাকে সালাম দেয়, আজকে দেয় না কেন? দুইজন যখন আস্তে আস্তে আগায় আসতেছে, আবু বকর চিন্তা করলো আলী যেহেতু সালাম দেয় আজকে দিচ্ছে না কেন? ওর সাথে আমার রাগারাগিও হয় নাই, মারামারিও হয় নাই, ওর সাথে ঝগড়াও হয় নাই, কেন সালাম দেয় না? কথা বুঝতেছেন কি?
সম্মানিত মুসলমান, আমি একটু উদাহরণ দিয়ে একটু বোঝানোর জন্য আমি একটু লাইনচ্যুত হয়েছি, আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। এবার আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সালাম দেন। আবু বকর চিন্তা করে যে আমাকে আলী সালাম দিচ্ছে না। আসলে প্রতিদিন যে জিনিসটা পাওয়া যায় হঠাৎ করে যদি বন্ধ হয় একটু খারাপ লাগে। আবু বকর মন খারাপ করে আস্তে আস্তে আগায় আসতেছে, আলীও আস্তে আস্তে আগায় আসতেছে। আবু বকর চিন্তা করে আমার ভাই আলী তো আমাকে সালাম দিল না। এবার আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলীকে সালাম দেয় আবু বকর। আবু বকর যখন সালাম দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন শেষ হওয়ার পর আবু বকর বিশ্বনবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অভিযোগ আপনাকে জানাতে চাই। আমার ভাই আলী প্রতিদিন আগে আমাকে সালাম দেয়, কিন্তু আজকে দেয় নাই। আমার মনে একটু কষ্ট পাইছে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাহাবী তাড়াতাড়ি যাও, আলীকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। আলীকে যখন ডেকে নিয়ে আসছে, আলী মাথাটা নিচু করিয়া হাতটা এইভাবে ধরিয়া বিশ্বনবীর বাম পাশে দাঁড়ায় গেছে। আবু বকর আল্লাহ রাসূলের ডান পাশে দাঁড়ানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসা। আলীকে ডাক দেয়া কয়, আলী রে, তুমি কাকে কষ্ট দিয়েছো জানো নি? আলী, তুমি কাকে কষ্ট দিয়েছো রে আলী? আমার আবু বকরকে তুমি চেনো? আল্লাহ রাসূল কয়, আলী রে, তুমি কি আমার আবু বকরকে চেনো? আমার প্রশ্ন হলো, বলেন তো আলী কি আবু বকরকে চেনে কি চেনে না? আওয়াজ দিয়ে বলেন, চেনে কি চেনে না? আমার নবী আলীকে ডাক দেয়া কয়, আলী রে, তুমি কি আমার আবু বকরকে চেনো? মক্কার ভিতরে যখন আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার আত্মীয় স্বজনগুলি কালেমা গ্রহণ করে না, লাত মানাত উজ্জা হুবল দেবতার পূজা করতেছিল, আমি নবী কালেমা পাবার পর, নবুয়ত পাবার পর তাদেরকে যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, তাদেরকে যখন আমি এই দাওয়াতটা দিলাম, সবাই অস্বীকার করলো, না না না, তোমার এই দাওয়াত গ্রহণ করা যাবে না। আলী রে, একমাত্র ব্যক্তিকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল করেছিল, সেটা আর কেউ নয়, সেটা আর কেউ নয়, সেটাই হলো আমার আবু বকর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলী রে, আমার আবু বকরকে তুমি জানো? কোন আবু বকরকে তুমি কষ্ট দিয়েছ? আলী রে, মক্কা নগরীতে আমার মাতৃভূমি ছেড়ে যখন আমি মদিনায় হিজরত করব, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া পাঠায় দিল আমার কাছে। ফেরেশতা জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় মাতৃভূমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনাকে ত্যাগ করতে হবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করতে হবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আপনার সঙ্গী হিসাবে আমার আল্লাহ পাক আবু বকরকে নির্বাচিত করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলীকে আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, দ্বীনের জন্য, ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে। আমার আল্লাহ পাক জানায় দিয়েছে, হিজরতের সঙ্গী হিসাবে আমার আল্লাহ পাক তোমাকে সিলেক্ট করেছে, নির্বাচিত করেছে। মুসলমান, বিশ্ব নবীকে যখন কাফেররা তারা করলো, আল্লাহর হাবিব আবু বকরের দরজায় এসে ডাক দেয়া কয়, আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির। আল্লাহ রাসূল কয়, আবু বকর, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাঁড়ায় গেলে। আবু বকর, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর, আবু বকর ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে, আর ওই হিজরতের সঙ্গী আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইয়া যাইতাম, আপনি যদি আমার দরজায় এসে ডাকাডাকি করতেন, একটার বেশি দুইটা যখন ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি দাঁড়াইয়া থেকে যখন ডাকাডাকি করতেন আপনার কষ্ট হতো। আপনি যদি কষ্ট পান আমার আল্লাহ পাক আমার উপরে বেজার হয়ে যেত। কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যাইতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি দরজার করে দাঁড়াইয়া কানটাকে বাহিরে দিয়া হিজরতের অপেক্ষায় দাঁড়াইয়া থাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলীকে ডাক দেয়া কয়, আলী রে, কোন আবু বকরকে কষ্ট দিয়েছ রে আলী? কোন আবু বকরকে কষ্ট দিয়েছ রে আলী? আমি যখন মেরাজ করে আসলাম, আমি যখন প্রেস ব্রিফিং করে যখন বললাম আমার 27 বছরের মেরাজ হয়েছে, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আরশ আজিম পর্যন্ত আমি ভ্রমণ করেছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল আল্লাহ, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। এক রাতে এত দীর্ঘ পথ ভ্রমণ করা যায় না। মুহাম্মাদের যে অনুসারীগুলি আছে তাদেরকে গিয়ে বলবো তোমার নেতা পাগল হয়েছে। আবু বকরকে ডাক দিয়া আবু জেহেল কয়, আবু বকর তুমি কি জানো নি? কয় কি? কয় তোমার মুহাম্মদ পাগল হয়েছে, সে নাকি সপ্তম আসমান আরশ আজিম পর্যন্ত এক রাত্রিতে ভ্রমণ করেছে। আবু বকর ডাক দিয়া কয়, আবু জেহেল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেছে? আবু জেহেল কয় বলেছে মানে? এখনো দেখো মিডিয়ার সামনে প্রচার করতেছে। আবু জেহেল কয় এখনো মিডিয়ার সামনে প্রচার করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, আবু জেহেল তুই শুনে নে, আমার রহমতের নবী দয়ার নবীর মুখ নিঃসৃত বাণী থেকে যদি এই কথাটা উচ্চারিত হয়, আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করলাম বিশ্ব নবীর মেরাজ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার রাসূল আলীকে ডাক দেয়া কয়, আলী রে, কোন আবু বকরকে তুমি কষ্ট দিয়েছ? আলী এবার আস্তে করে মাথাটা উঠাইয়া আল্লাহ রাসূলকে ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ আর বলবেন না, ইয়া রাসূলুল্লাহ আর বলবেন না। একটাই তো অপরাধ আমি বুঝেছি, আমি কেন আবু বকরকে সালাম দেই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন সালাম দেই নাই এটার কারণ আছে। আমি আলী কেন সালাম দেই না এটার কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালকে রাত্রিতে, গত রাত্রে এশার নামাজ পর যখন ঘুমাইতে গেছি, এশার নামাজ পর যখন ঘুমাইতে গেছি, আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে সঙ্গে নিয়ে জান্নাত ভ্রমণ করাইতেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জান্নাত ভ্রমণ করে, আর আমাদের স্বপ্নে জাহান্নামই ভাসে না। কথা বলেন ঠিক কিনা? আরে জাহান্নাম ভাসবে কি? ঘুমানোর সময় তো আমাদের ওযুই থাকে না। ওযু থাকবে কি? আমরা তো পবিত্রই থাকি না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে স্বপ্নে আমি জান্নাত ভ্রমণ করতেছি, জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলি আমি লক্ষ্য করতেছি। হঠাৎ একটু কামরার দিকে লক্ষ্য করে দেখলাম একটা চেয়ার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেয়ারটা দেখে আমার বসার খুব লোভ জাগছে। যদি চেয়ারটাতে একটু বসতে পারতাম। সম্মানিত মুসলমান, চেয়ারে বসার লোভ সবারই একটু না একটু জাগে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই চেয়ার পাইলে 41 সাল পর্যন্ত টার্গেট দেয়, কিন্তু চেয়ার ছাড়তে রাজি। ও যদি মরেও যায় আর লাশ চেয়ারে বসে থাকবে, তাও 41 সাল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, চেয়ারটা দেখে আমার বসার একটু লোভ জাগছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদেরকে বললাম এই চেয়ারটা কাদের জন্য জান্নাতে বাজেট করা হয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ রাসূলের সাহাবী আলী শুনে নাও, দুনিয়াতে যেই ব্যক্তি বেশি বেশি সালাম দেয় তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে চেয়ারের বাজেট করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী প্রতিদিন আবু বকরকে
বকরকে আগে সালাম দেই। আমি মনে মনে ভাবলাম তাহলে চেয়ারের মালিক তো আমি হব, আমার আবু বকর তো হবে না। আমি মুসলমান, এক মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম আবু বকরকে ওই চেয়ারে বসতে সুন্দর লাগবে, এই জন্য আমি আলী আগে সালাম না দিয়ে আমার ভাই আবু বকরকে সুযোগ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলতেছিলাম যেহেতু সময় স্বল্পতা, 2-3 মিনিটের ভিতরে আমি আমার আলোচনার ইতি টানবো। প্রধান বক্তাকে বসায় রেখে আমি আলোচনা করবো, এটা বেয়াদবি কথা, বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনায়, যেহেতু প্রধান বক্তা আমাকে অল্প একটু সময় দিছে, আমি শেষ করে দেবো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে কি বের করে দিয়েছে মুয়াজ্জিন। শীতের রজনীতে বুড়ো মানুষ টুপলাঠা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছে। সামনে একটা বাজার, বাজারে গিয়ে দেখে একজন যুবক রুটি বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? রুটি বানাইতেছে আর বিক্রি করতেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক, শীতের রজনীতে আমার থাকার জায়গা নাই, আমার অত্যন্ত শীত লাগছে, তুমি কি তোমার চুলার পারে একটু বসার সুযোগ দিবানি? তোমার চুলা থেকে একটু আগুন তাপাইতাম। যুবক ডাক দেয়া কয়, হুজুর, আপনি আমার চুলার পারে বসবেন, আগুন তাপাবেন, আমার সমস্যা কি? বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে আগুন তাপাইতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখে যুবক রুটি বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। কি পরে? আস্তাগফিরুল্লাহ। রুটি আকার পুরে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। ক্যাশ ব্যাংকে টাকা রাখে, কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখায়, যুবক রে, তুমি কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো জানতে চাই। যুবক ডাক দেয়া কয়, হুজুর শুনে নেন, আমি এই ছোট্ট আমলের দ্বারা জীবনে যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয়, নাম, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। মোর হুজুর মনে মনে চিন্তা করতেছে, আমি সারা জীবন হাদিসের ক্লাস নিলাম, হাদিস পড়াইলাম, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, এই রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সত্যি কি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা বাদ দিয়া। কয়টা? একটা বাদ দিয়া। এবার হুজুরের কৌতূহল আরো বাড়ায় গেছে। ও যুবক, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই বলো? যুবক, একটু বলো কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? যুবক ডাক দেয়া কয়, হুজুর, আমি শুনেছি এই জামানায় একটা জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ উনাকে মৃত্যুর আগে যেন আমি দেখে মুসাফা করে তার কপালে চুম্বন দিয়ে মরতে পারি, এই সুযোগ দাও। আমার আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নাই, সব কবুল হইছে। মুসলমান, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। যুবকের কাছে গিয়া যুবককে জড়ায় ধরে ডাক দেয়া কয়, যুবক রে, কে বলেছে তোর দোয়া কবুল হয় নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাতের জন্য তার দরজায় তোকে যাওয়া লাগে নাই, আমার আল্লাহ তাকে তোর দরজায় পাঠায়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত মুসলমান, যেহেতু আমি আসলে আমি যেভাবে পয়েন্টটা তাওবা বিষয়ে যে পয়েন্টগুলি আলোচনা করার সুযোগ চেয়েছিলাম, আমার অনেক আলোচনায় বাকি রয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের সংক্ষেপে কথাগুলি বুঝাই দিতে চাচ্ছি। তাহলে প্রথম নাম্বার, তাওবা করলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ওই ব্যক্তির দোয়া হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। দ্বিতীয় নাম্বারে, যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলে, খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল যখন এই আলোচনাটা করতেছিলেন, সাহাবী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, ওই আল্লাহ পাক যে ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, তওবাকারী ব্যক্তির উপরে কতটুকু খুশি হয়? আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে সাহাবীকে বুঝাচ্ছে। সাহাবী, মনে করো একজন ব্যক্তি উট নিয়া, খাদ্য নিয়া, পানি নিয়া মরুভূমির বুকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তৃষ্ণা লাগছে, একটু ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া
তাবু টাঙায়া যখন বিশ্রাম নিতে গেছে, বিশ্রাম নেবার পর তাকায় দেখে তার উটও নাই, খাদ্যও নাই, পানিও নাই। ওই ব্যক্তি পেরেশান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মরুভূমিকে, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই জাহাজ হারায় গেছে, আমি এখন মরুভূমি পার হবো কি করি? আমার তৃষ্ণা লেগেছে, উটের পিঠে পানি ছিল, পানিও হারায় গেছে। তাহলে সেই ব্যক্তি পেরেশানি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাহাবী, ওই ব্যক্তি এত পেরেশানির মুহূর্তে যদি তাকায় দেখে তার উট খাদ্য এবং পানি নিয়ে তার কাছে আগায় আসতেছে, বলো তো সাহাবী ওই ব্যক্তি কত খুশি হবে? আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় খুশি আর হতে পারে না। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, সাহাবী শুনে নাও, ওই উট হারা ব্যক্তি উট ফিরে পাবার পর যতটা না খুশি হয়, কোন বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে যখন তওবা করে, উট হারা ব্যক্তি উট ফিরে পাবার পর যতটা না খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি কোটি কোটি গুণে খুশি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।